হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক মাই মম চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। খুব ব্যস্ত আছে। চলো তোমাদের দেখাচ্ছি মা কি করছে এখন। আজ তিন্নি বায়না ধরেছে, ও বলছে আজকের ভিডিওটা নাকি ও ওয়েলকাম করবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বললাম ঠিক আছে, ওয়েলকাম তুমি করতে পারবে? বলছে হ্যাঁ আমি পারবো। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে করো। তো করলো। এদিকে আমি কাজ করছিলাম, ওদিকে ক্যামেরা ধরেছে, ভিডিও করছিল। আমি কি করছি বলো তো? আমি এখান থেকে শাড়ি চুজ করছি। আজকে একটা বিয়ে আছে। তো বিয়েতে কোন শাড়িটা পরবো সেটাই বুঝতে পারছি না। মানে শাড়ি যখন কোনো অকেশন আসে না, তখন কি মনে হয় জানো তো? মনে হয় শাড়িই খুঁজে পাই না। কোনটা পরবো বুঝতেই পারি না। যেটাই দেখি সেটাই মনে হয় এটা তো পরেছি, সেদিন পরেছি, এটা আর পরবো না। আর বিয়ে বাড়িতে শাড়ি না পরলে কি ভালো লাগে? তো ভাবলাম কি, তো এই ইয়েলো শাড়িটা অনেকদিন থেকেই পরা হয় না। তো ভাবলাম এই শাড়িটাই আজ পরি। কারণ কিছুদিন আগেও একটা বিয়েতে আহ অন্য ধরনের শাড়ি পরেছি, এই শাড়িটা একদমই পরিনি। তো এই শাড়িটা ভাবলাম এটাই পরি। তো আমি এটাই ফাইনাল সিলেক্ট করলাম। তো এটা বের করলাম, এই দেখো শাড়িটি। তো জরির শাড়ি। তো হালকার মধ্যে একটু পরবো, যেহেতু বিয়ে বাড়িতে বেশিক্ষণ ওয়েট করব না। আহ, একটুখানি থেকেই চলে আসবো, ওই জন্য হালকার উপরে পরলাম। আর তার সঙ্গে এই ব্লাউজটা, কারণ ব্লাউজ নয়, এটা সোয়েটার, হাইনেক সোয়েটার। কারণ যে ঠান্ডা পড়েছে, সোয়েটার ছাড়া তো কোনো কথাই নেই, সোয়েটার তো পরতে হবেই। তো হাইনেকটা, তারপরে ভাবছি এটার সাথে এটা কি মানাবে। তারপরে দেখলাম না, হ্যাঁ ইয়েলোর সঙ্গে কালোটা ভালোই কম্বিনেশন হবে। তো ভালো, ঠিক আছে এটাই সিলেক্ট করে ফেললাম। এই দেখো শাড়িটা হয়তো এখানে বুঝতে পারছো না শাড়িটা ঠিক কেমন। ভিতরে জড়ি জড়ি আছে। তো ঠিক আছে, আর কিছু চিন্তা ভাবনা না করে, বেশি ভাবলেই বেশি মাথা খারাপ হয়ে যাবে। তো এটাই ভাবলাম, না এটাই পরবো যাকে। তারপরে কিছুক্ষণের জন্য ব্যাপার। তো আর যত বেশি ভাববো ততই বেশি মনে হবে না এটা না, এটা না, এটা এরকম মানে ভাবতেই থাকবো। তবুও বেড সিলেক্ট করার পরেও কিন্তু আবার দেখছি আমি এদিক ওদিক, যে না এটা পরি না, এটা পরবো, এটা পরবো না, না। তো যাকে, তারপরে এর ম্যাচিং শাড়িটাও বের করে দিলাম। বের করে আমি এখন রেখে দিলাম, এখন ওয়েট করবো ও আসবে, তারপরে রেডি হবো। গাইস, বুঝতে পারছিলাম না, মানে বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। তো ভাবলাম যে ওই ইয়েলো কালার শাড়িটা পরি, ওটা অনেকদিন হয়ে গেলো পরছি না। তো ওই জন্য আজকে মানে হালকার মধ্যে একটু পরবো, যদিও জরি আছে, তবুও হালকার মধ্যেই পরবো। তো ওই শাড়িটা পরছি, আর ওটার সাথে ওই ব্লাউজটা। তোমাদের মানে কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখনো তোমাদের দাদা কিন্তু এখনো আসেনি। তো তোমাদের দাদার জন্য ওয়েট করবো, রেডি এখনো দেরি আছে, হয়তো বেরোতে বেরোতে এখন বাজে কটা, এখন বাজে 5:30। এবার বেরোতে বেরোতে হয়তো 9টা বাজবে। তো 9টা, সাড়ে 9টা। বেশি দেরি একটা, খুব একটা দেরি করবো না, কারণ খুব ঠান্ডা পড়েছে, খুব শীত পড়েছে বাইরে। তো ওই জন্যই তাড়াতাড়ি যাবো, খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। যত দেখি যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আহ, দিতে থাকবো, শেয়ার করতে থাকবো, যতটা সম্ভব হবে করবো। তো তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ইভিনিংটা কেমন কাটে। তো বন্ধুরা দেখো, আমি মুখ ধুয়ে এসে গেছি, এখন বাজে 1:30। আর ওর পাপা এক্ষুনি একটু আগে এলো, 8টা নাগাদ এসেছে। 8টা নাগাদ এসে চাটা খেলাম, চা খেয়ে বাসন টাসন ঠান্ডার মধ্যে, আর রাতে করে এসে বাসন ধুতে ইচ্ছা করে না, ওই জন্য মানে ইচ্ছা করবে না। ওই জন্য এখনই বাসন টাসন ধুয়ে নিলাম, আর তিনকে একটু একটু ভারী খাবার খাইয়ে নিলাম, কারণ ও তো বিয়েতে খাবে না কিছু, ও তো ওইভাবেই থাকবে। তো ওই জন্য ওকে একটু ভারী কিছু খাবার খাওয়ালাম, আর যদি কিছু একটু খায়, একটু একটু মুখে দেয় দেবে। তো আমরা রেডি হচ্ছি এখন। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো গাইস, আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। তো আমি এখন জিনিসগুলো গোছাচ্ছি, কারণ বিছানাতে পুরো জিনিসে মানে এলোমেলো হয়ে আছে, তো ওগুলো সব গোছাবো। গুছিয়ে না এলে তারপর রাতে এসে আর ইচ্ছা করবে না। বিছানাটা পরিষ্কার থাকলে মনে হবে কি এসে হাত পা ধুয়ে শুয়ে পড়বো। ওই জন্য আমি সব গুছিয়ে পরিষ্কার করেই যাচ্ছি। এদিকে কিন্তু তোমাদের দাদা পুরো মানে রাগারাগি করছে, এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় না।
এত দেরি হয় এত দেরি হয়। তো এটার সাথে আমি ঠিক করে ফেললাম এই ব্যাগটা। তো এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, বড় ব্যাগ নেবো না, সামান্য ছোট একটা ব্যাগই নিচ্ছি। এখান থেকে এখানেই বেশি কোনো জিনিস না দরকার হবে না, হালকা একটা স্টোল নেবো, আর কিছু নেবো না। তো যতক্ষণ আমি এগুলো গুছিয়ে ফেলি, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর এদিকে তিন্নি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে, ওর বাবার সাথে বাইরে দাঁড়িয়ে আছে। ওই জন্য ওর বাবা আবার আমাকে ডাকার জন্য ঘরে এলো। ঘরে এসে আমার উপর কিন্তু রাগ দেখাচ্ছে, বলছে এখনো তোমার হয়নি। তো ওই তিন্নিও এসেছে। তো ফাইনালি আমরা এখন বেরোবো। তো হয়ে গেছে আমার। তো আবার একটু দেখে নিলাম আয়নাতে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম ঠিকই আছে। তো গাইস আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। এ দেখো বিয়ে বাড়ি এসে গেছি, এদিকে বর কনে। তো বর কনের সাথে তিনিও ছবি তুললো। তো এই দেখো আমি এখানে আছি আর ওর বাবা আছে ওদিকে। তো আমরা এখন প্রথমে ফুচকা খাবো, তারপরে খাবার খাবো। তো ব্লগটি এখানেই শেষ করছি।